নিজের জীবনের চাইতে যদি বেশি ভালো আমি নবীকে না বাসতে পারো, তাইলেও তোমরা মুমিন না, তাইলেও তোমরা ঈমানদার না। তাইলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কেন? তিনি হলো আমাদের ঈমানের মূল, তিনি হলো আমাদের ঈমানের ফাউন্ডার। কেউ যদি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি কি ঈমানদার হতে পারলেন? হাদিসের ভাষায় না, আপনি এখনো ঈমানদার না। শুধু আল্লাহর উপর ঈমান আনলে ঈমানদার হওয়া যায় না। আমাদের দেশে এক ধরনের মানুষ মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মনে হয় ঈমানদার হয়ে গেলাম। আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করবেন আমার কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন জায়গা রাখেন নাই, এমন কোন স্থান রাখেন নাই যে স্থানে, যে জায়গায় তার প্রিয় নবীজিকে না রাখছেন, এমন কোন জায়গা, এমন কোন স্থান পৃথিবীতে নাই। আপনি নামাজ বলেন, আজান বলেন, একামত বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আপনি যাই কিছু বলেন না কেন, প্রত্যেক জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্ত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আপনি এই কথা বললেন, মনে করেন যে আপনি ঈমানদার হয়ে গেছেন। না, যতক্ষণ না পর্যন্ত আপনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারেন নাই।